নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? রিয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকলকে আরও একবার জানাই গুড আফটারনুন। কেননা এটা সকাল না বিকেল। হ্যাঁ, ব্লগটা বিকেল থেকে শুরু করেছিলাম, কেননা সকালের দিকে এতটাই ব্যস্ততা থাকে যে ভিডিও শ্যুট করার সময় বের করে উঠতে পারি না। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কী ধরনের ব্লগ দেখতে চান, আর সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেব। আর এখানে আমি চা বসিয়েছি আমার জন্য। আমার মেয়ে বলল ও আজকে দুধ খাবে না, একটু চা খাবে, তাই ওর জন্যও করছি। আর ওদিকে তাওয়াতে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি বাটার দিয়ে। আর এদিকে চায়ে আমি দুধটা ঢেলে দিলাম। আমি না রোজ একই রকম চা বানাই না, এক এক দিন এক এক রকমের চা বানাই। এতে খেতে একটু অন্যরকম লাগে, একঘেয়েমি লাগে না। তবে চায়ে কিন্তু আদা বা এলাচ এসব আমি কিছুই দিই না, আমার শুধু এই চায়ের ফ্লেভারটাই ভালো লাগে। নিচে থেকে চা বানিয়ে নিয়ে চলে এলাম উপর ঘরে রুটিটা মিষ্টির জন্য, কেননা ও আমাকে সকালে বলেছিল মা আমি বিকেলে চা দিয়ে রুটি খাবো, তাই একটা রুটি ওর জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওকে চা অল্পই দিয়েছি, হাফ কাপেরও কম। চা খেয়ে আবার এসে গেছি রান্নাঘরে কাজু কিশমিশ ভেজাতে। আজ যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাই ভাবছিলাম রাতে নিরামিষ কী সবজি বানাবো, কিছুই বুঝতে পারছিলাম না। তাই ঘরে এক প্যাকেট সিমুই আছে, ভাবছি ওটাকেই বানাবো। এই জন্য কাজু কিশমিশটা প্রায় 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে তরমুজটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, কেননা সন্ধেবেলায় খাওয়া হবে। তারপর ছাদে গেছিলাম, ছাদে গিয়ে গাছগুলো সব জল দিয়ে এসে পুজো পাঠ করলাম। এখন খেতে বসেছি তরমুজটা। তার কিছুক্ষণ পরেই আমার বর বাড়ি এসে গেছিলো, তাই এখানে বানাতে বসেছি লেবুর শরবত। এই যতদিন গরমকাল থাকবে, আমার বর ডিউটি থেকে বাড়ি ফিরলে ওকে আগে লেবু জল দিই। লেবু জলটা কিন্তু ঠান্ডা জল দিয়েই বানায়। এই যে বাইরের এত গরম থেকে বাড়ি ফিরলে যদি 2-4 গ্লাস লেবু জল দেওয়া হয়, শরীরটা কিন্তু অনেকটা রিল্যাক্স হয়। লেবু জল খাওয়ার পর চায়ের বাসন থেকে শুরু করে জল খাওয়ার কটা বোতল সব কিছুই ঝটপট ধুয়ে নিলাম, কেননা অলরেডি 9:30 বেজে গেছে, এখনও ডিনার বানানো হয়নি। ব্যাস, সমস্ত বাসন ধোয়া হয়ে গেল। এবার এগুলো জায়গা মতো সেট করে দেব। বাসন ধোয়ার পর আমি আটাও মেখে নিয়েছি। আটাটা একটু রেস্ট করতে রেখে বানিয়ে নেব সিমুইটা। তো সিমুই বানানোর জন্য এখানে সমস্ত কিছু প্রিপারেশন আমি করেই রেখেছি। এই প্যাকেটটা আজকে খুলবো। এটা না আটার সিমুই, এটা এই প্রথমবারই ট্রাই করব, জানি না কেমন খেতে হবে। তো এখানে আমি কড়াই বসিয়েও দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। তার উপর দিয়ে দিলাম তেজপাতা আর থেঁতো করে রাখা এলাচ, ছোট এলাচ। তারপর সিমুইটাও দিয়ে দেব। সিমুইটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার ঢেলে দেব জল, তারপরে দিয়ে দেব দুধ।
তো পরে আমি আরও হাফ বাটি দুধ দিয়েছিলাম, কেননা আমার মনে হচ্ছিল যে দুধ একটু কম কমই হয়েছে। তো এখানে হালকা হালকা ফুটে গেছে, তখনই আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশগুলো। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিমইগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। ওটা রেডি হয়ে গেছে, এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমার শাশুড়ি মা নেই, তাই আমি একদিকে রুটি বেলছি আর একদিকে সেঁকে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা থাকলে উনি বেলে দেন আর আমি সেঁকে নিই। তো রুটিগুলো দেখুন, সমস্ত রুটিগুলো কিন্তু ফুলেছে। বেশি নিয়ে যাও, যাও যাও। তো রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি উপর ঘরে। আমরা কিন্তু উপর ঘরেই খাওয়া দাওয়া করি। সাথে নিয়ে নিয়েছি একটা আম, এটা আমার বরের জন্য বেড়েছি। খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি রান্নাঘরে। তো সমস্ত বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে। তারপরে এখানে ভিজিয়ে দিচ্ছি চিয়া সিড সকালের জন্য। এইবার আমাদের নিয়ে এসেছে একদম কালো রঙের যে চিয়া সিডটা হয়, সেই চিয়া সিডটা। একটা অদ্ভুত গন্ধ, আমি তো একদম খেতেই পারছি না। আর ওই দিকের বাটিতে দই জমিয়ে দিয়েছি সকালের জন্য। সকালে কিন্তু আমি রুটির সাথে কোনো সবজি বানাই না, এই যে দই পাতা থাকে, এই দই থাকে আর আম বা কলা কিছু নিয়ে নিই, ওই দিয়েই কিন্তু বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যায়। তারপর এখানে বসে গেছি আইসক্রিম বাটতে। আমি কিন্তু আইসক্রিমের কোনো পেইড প্রমোশন করছি না। তো আমরা কিন্তু এই আমুলের বাটারস্কচ আইসক্রিমটাই খাই। তো এত ভালো খেতে আইসক্রিমটা, এক কথায় অসাধারণ যাকে বলে। আমুলের যতগুলো ফ্লেভারের আইসক্রিম আছে আমাদের কিন্তু সবগুলোই টেস্ট করা হয়ে গেছে। এতগুলো আইসক্রিম খেয়ে যা বুঝলাম, সবথেকে বেটার এই বাটারস্কচ আইসক্রিমটাই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হ্যাপি থাকবেন। টাটা।